সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি যে এবারের নিয়োগ প্রক্রিয়াটা কতটা দুর্নীতিমুক্ত থেকে সম্পন্ন হবে, অর্থাৎ এই নিয়োগে কত পার্সেন্ট মেধাবী চাকরি পারবে এবং কত পার্সেন্ট স্বজনপ্রীতি বা যোগাযোগে চাকরি হবে সেই ব্যাপারটা নিয়ে। তো আপনারা ইতোমধ্যেই অনেক ভিডিও দেখে ফেলেছেন অনেক ইউটিউবারদের অনেক চ্যানেল থেকে, এবং সেখানে আপনারা দুর্নীতি কিভাবে হয় তার ধরনগুলো জেনেছেন এবং কারা কারা দুর্নীতি করে বা কারা কারা দুর্নীতির সাথে জড়িত থাকে অনেক ব্যাপারটা নিয়েই আলোচনা হয় এবং আপনারা প্রায় শুনে থাকেন। তো আমি আমার ভিডিওতে সবসময় আপনাদের সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি, সেটা আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন। তো আমি বলবো যে আমাদের প্রথম ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হলো 22 এপ্রিল। তো এখানে দেখা গেছে যে কোনো প্রশ্ন ফাঁসের কথা ওঠেনি বা প্রশ্ন ফাঁসের কথা উঠেছিল এবং বেশ কিছু লোকদের, সেখানে পুরুষ এবং মহিলা উভয় ছিল, তারা প্রশ্ন ফাঁসকারী হিসেবে চিহ্নিত হয়েছে এবং তারা ধরা খেয়েছে। তবে সবথেকে মজার ব্যাপার হলো তারা যে প্রশ্নটা ফাঁস করেছিল বা যে প্রশ্ন সহ ধরা খেয়েছে সেটা কিন্তু এই পরীক্ষার প্রশ্ন না। তার মানে যে প্রশ্নটা ফাঁস হয়েছে সেই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসেনি। তার মানে আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির সাহেব উনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আসলেই খুব স্বচ্ছতার সাথে পরীক্ষাটা নেওয়া হয়েছে এবং কেউই এই প্রশ্ন ফাঁসের প্রমাণটা দিতে পারবে না। তো তারপরে অন্যবার যেমনটা হতো যে কেন্দ্র দখল করা হতো বা অনেক সময় স্থানীয় রাজনীতিবিদদের প্রভাব থাকতো বা তারপরে যে জেলাতে প্রশ্ন ছাপানো হতো, যার কারণে ডিসি মহোদয় এবং জেলা শিক্ষা অফিসারের ওখান থেকে অনেকেই কিন্তু স্বজনপ্রীতি করতেন বা অনেকেই কোনোভাবেই প্রশ্নটা ফাঁস হতো। তো গতবার যেমন হয়েছে এবার কিন্তু কোথাও কোনো প্রশ্ন ফাঁসের খবর আমরা পাইনি এবং কেন্দ্র দখলের ব্যাপারটাও পাইনি। আর এবার সবথেকে বড় কথা, প্রশ্ন কিন্তু সরাসরি ঢাকা থেকে ছাপিয়ে সেটা জেলায় প্রেরণ করা হয়েছে এবং ওই কক্ষে প্রবেশ করার আগ পর্যন্ত সে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা ডিসি মহোদয় বা কোনো কর্মকর্তাই কিন্তু প্রশ্ন দেখার অধিকার এবার পায়নি। শুধুমাত্র পরীক্ষার হলে প্রবেশ করার পরই প্রশ্নটা উন্মোচন করা হয়েছে। আমি নিজে কয়েকটি পরীক্ষা কেন্দ্রে দেখেছি যে যারা ডিভাইস নিয়ে পরীক্ষা দিতে ঢুকেছিলেন তারা কিন্তু ধরা খেয়ে গেছে এবং আমি শুনেছি বা অনেকেই এরকম বলছে যে পরীক্ষার হলে একজন ডিভাইস নিয়ে গেছে, প্রায় 68টা টিক কারেক্ট করার পরে কিন্তু সে ধরা খেয়েছে এবং তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে। তো আমি বলবো যে আপনি যদি প্রকৃত মেধাবী হন, প্রথম ধাপে পরীক্ষা দিয়ে থাকেন, তো 100% নিশ্চিত থাকেন আপনার পরীক্ষা যদি ভালো হয় এবং আপনার কপালে যদি থাকে তো 100% দুর্নীতিমুক্ত হয়েই কিন্তু আপনি চাকরিটা লাভ করবেন। এবং যাদের দ্বিতীয় এবং তৃতীয় স্টেপে পরীক্ষাটা আছে আমি তাদেরকেও বলবো যে কোনো প্রকার গুজবে কান না দিয়ে, কোনো প্রকার দুর্নীতি কোথায় হচ্ছে, কে কারা করছে এগুলো নিয়ে রিসার্চ না করে আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে পরীক্ষা দেন। তো আমি আপনাদের 100% সিওরিটি দিতে পারি, যদি আপনারা 100% পরিশ্রম করতে পারেন, 100% পরীক্ষা ভালো দিতে পারেন, তা আপনারা 100% ফেয়ারে চাকরি পাবেন এবং বাকিটা আপনাদের কপাল। তো আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যাদের দেখার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন শেয়ার করবেন। ভালো থাকবেন।